রহিম, এটা হলো ডিজাইন এগ্রো 2025 সালের কালেকশন ইনশাআল্লাহ। নরসিংদীর টাইগার লাইভ সোল ভাই একটু থাপ্পড় দিয়ে দেন। আলহামদুলিল্লাহ থাপ্পড় দেন। মাথায় না সরিয়ে হাসান ভাই একটা ডায়মন্ড সংগ্রহ করছে 2025 সালের জন্য, এক কথায়। আচ্ছা হাসান ভাই, অসাধারণ একটি আপনি কোন কোন দিক দেখে এগুলো ক্রয় করলেন? আসলে যেহেতু আমরা দুই চারটা গরু পালি, সারা বাংলাদেশে যারাই দুই একটা গরু পালে আমাদেরকে নক দেয় যে ভাই আমার একটা গরু আছে, তো আমরা অবশ্য ভিডিও চাই, আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে ভিডিও দেয়। ভিডিও দেওয়ার পরে আমরা খোঁজ খবর নিয়ে আসি, দেখি দেখ এটা একটা বাচ্চা গরু, মাত্র 2 দাঁত, দেখে ভালো লাগলো যে হয়তো বা এটা কাঁচা আমাল, আল্লাহ কি জানে কি দিবে সেটা আল্লাহ ভালো জানে। হয়তো দেখে মনে হচ্ছে যে হয়তো 1 বছর পারলে আল্লাহর রহমতে ভালো কিছু হবে। বাইরে দেখে আমার খুব ভালো লাগছে, মেন কথা ওনার কথাবার্তা, উনি আসার পরে শুনি উনি তাবলিগের সাথী। তো আসলে এই সব কিছু বিবেচনা করে কোনো দামাদামি করি নাই, উনি একটা দাম চাইছে, আমি একটা দাম বলছি, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আচ্ছা কোনো ভাই, দামাদামি হয় নাই। আচ্ছা। এত বড় একটা গরু আমরা এক কথা বেচা কিনা করছি। আচ্ছা ভাই, গরু বিক্রি করে আপনার কাছে কেমন লাগছে? না আলহামদুলিল্লাহ, এটা আমার কাছে ভালোই লাগছে। কারণ সবচেয়ে বড় কথা হলো টাকা 50,000 কম বেশি না, কিন্তু উনি লোক হিসাবে আমার কাছে ভালো লাগছে। কারণ ওই যে মানুষের গরু কিনতে গিয়ে যে একটা করে এরকম অনুমতি পাইছি না। আচ্ছা শাহিমের সাথে আমরা কথা বলি। ভাই আপনার অনুভূতি কেমন? আপনার তত্ত্বাবধানে গরুটি বিক্রি হলো। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। হাসান ভাই আমাকে প্রথমে গরুটা সম্পর্কে একটু জানায়, ভাই ওনার সাথে যোগাযোগ করে গরুটা বিক্রির জন্য। তো হাসান ভাই বললো যে শামীম তুমি গিয়ে গরুটা দেখে আসো। তো যেহেতু আমার বাসার কাছে, যার জন্য আসা, তো আসার পরে গরুটা দেখলাম যে না মাশাআল্লাহ গরুটা খুবই সুন্দর একটা গরু, গরুটা খুব ভালো লাগছে। তো হাসান ভাইরে বললাম যে না ভাই আপনি আসতে পারেন, এসে দেখতে পারেন। তো ভাই এসে দেখলো, দেখার পরে যাক পছন্দ হয়ে গেছে। ইনশাল্লাহ এক কথাই গরুটা হয়ে গেছে। তো খুবই ভালো লাগতেছে যে একটা প্রান্তিক খামারির গরু, এই যে আমার তত্ত্বাবধানে যে গরু ইনশাল্লাহ বিক্রি হয়ে গেছে, খুব ভালো লাগতেছে এক কথায়। হাসান ভাই, যে প্রান্তিক খামারের কাছ থেকে গরু ক্রয় করলেন, সবাই শুধু বলে যে প্রান্তিক খামারের ন্যায্য দাম পায় না, সে বিষয়টা জানতে যে উনি যে গরু বিক্রি করলো উনি ন্যায্য দাম পেয়েছে কিনা। আমি বলি, আমার সবচেয়ে বড় কথা, এরকম একটা গরু যদি কোনো খামারে থাকতো বা একজন কৃষকের কাছে, তো এটা দাম চাইতো 12 লাখ 15 লাখ, উনি রিজনেবল দাম চাইছে। আমিও বলছি ভাই আমি দাম বলবো না, এক কথা বলবো, হয় ইয়েস বা নো। আমি যে দাম বলছি উনি বলছে আলহামদুলিল্লাহ। উনি আর দ্বিতীয়বার বলে নাই যে আমার আরো কিছু বাড়াই দেন। আর আমিও যে খ্যাস করি নাই, আমি ইচ্ছা করলে ওনার এটা এত নেন অত নেন, 10,000 বাড়ায় নেন, 20,000 বাড়ায় নেন, আরো 10,000 দেই, আরো 5,000 দেই, মধ্যস্থকারী একজন ডাক দেই, এইভাবে আসলে হয় না। ওনাকেও আমার ভালো লাগছে, উনি একটা দাম চাইছে ছোট করে, আমারও ভালো লাগছে, আমি একটা দাম কইছি, উনি আলহামদুলিল্লাহ বলে দিয়ে দিছে। এটাই সবচেয়ে বড় কথা। আচ্ছা, গরু যাবে কবে আপনার ফার্মে? আগামীকালকে চলে যাবে ইনশাআল্লাহ। আগামীকালকেই? হ্যাঁ। টাকাও দেওয়া হয়ে গেছে মোটামুটি নাকি? বায়না দিয়ে টাকাটা একটু দেখায় দেন। আচ্ছা বায়না দিয়ে গেছি, বাকি টাকা একটা অ্যামাউন্ট বায়না করা হয়েছে, কালকে ইনশাআল্লাহ সম্পূর্ণ টাকা পেড করা হবে ইনশাআল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। তার মানে কি 2024 সালের এই যে কেনা বেচা শুরু হয়ে গেছে নাকি? 2024 সালে কেনা বেচা আমাদের আরো অনেক আগে থেকে শুরু হয়েছে, এটা 25 সালে কেনা শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা। তবে আল্লাহর রহমতে এটার সেম 18-20 আমাদের আরেকটা আছে, ওইটা দিয়ে আমরা এক জোড়া লাগাবো ইনশাআল্লাহ। হাসান ভাই, গরুটার ওজন আনুমানিক কতটুকু হতে পারে? এটা তো বলতে পারবো না, আমার স্কেল নাই, আমি স্কেলে নামাই কখনো আনুমানিক কোনো কথা বলি না। আচ্ছা, আনুমানিক বলতে চাচ্ছেন না? না। আচ্ছা আচ্ছা। আচ্ছা দর্শক আপনারা, ভাই বলে নাই, হয়তো বাইরের মতো অন্য কেউ থাকলে কইতো 1200 কেজি হলো। এখন ভাইটা বলে নাই, উনিও আমি যা বুঝতে না, ভাই পারছি, খুবই gentleman। হ্যাঁ উনি gentleman, ওজন আমাদেরকে ধার্মিক আসার লোক, পরে সঠিক ধার্মিক ধারণা লোক। দিয়েছে। এখন উনি 10টা কথা বলছে, 10টা কথাই কারেক্ট, যে আমার গরুকে আমি এটা খাওয়াই, আমার গরুর লেজে একটা তিল আছে, আমার গরু এই অবস্থা আছে, আপনি ভালো করে দেখেন। আচ্ছা উনি একদম খোলামেলা বলছে সবকিছু। কত বছর পালছেন গরুটি আপনি? গরুটা আমি 2 বছর 3-4 মাস এরকম হইব, 2.5 বছর তো একটু কম। শখের গরু বিক্রি করে দিচ্ছেন, খারাপ লাগছে না নাকি? না, এটা তো পালার জিনিস, একটু স্বাভাবিক লাগবে। আর এটা মা এরকম অনেক ছিল, মা আচ্ছা, অসুস্থর কারণে। শেষবারের মতো একটু আদর করে দেন, আমরা দেখি। না, এটা সমস্যা নেই, এটা তো পালার এটা থাকবে। হাতে টাকা পাইছেন, কেমন লাগতেছে অনুভূতিটা? টাকা দেওয়ার পরে মেনুগুলো ভালো মানুষের কাছে যাক, আমি আপনার দাওয়াত দিয়ে গেলাম, আপনি একদিন যে আমার খামারে দেখে আসবেন ইনশাআল্লাহ, এটা আমি আরেক বছর পালবো। ওকে ওকে ভাই। ঠিক আছে, ভাইয়ের জন্য দোয়া করবেন।